আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপবিজ বিডি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, সেই প্রসেসটাই দেখাবো। সো ফিরতেছি ইন্ট্রোর পর। আমি কিন্তু সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি আপনাদেরকে সমস্ত প্রসেসটা দেখিয়ে দিব। এখান থেকে দেখতে পারেন যে মোবাইল রিচার্জ নামে একটা অপশন আছে আমাদের ড্যাশবোর্ডে। এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন মোবাইল রিচার্জ ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে টাকা কিন্তু অ্যাড করে নিতে হবে। এখানে প্রায় আমি রিচার্জ করেছি 1100 টাকা প্লাস, এবং এখান থেকে আমি কমিশন পাইছি প্রায় 22 টাকা 52 পয়সা, এবং আমার বর্তমান ব্যালেন্স আছে 0.52 পয়সা। আমি টাকা অ্যাড করার জন্য এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিব। আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি। এই উপর থেকে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন এবং অনলাইন ব্যালেন্স থেকে অ্যাড করুন। দুটি অপশন পাবেন। আমি রিসেলিং ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন যে আপনার বর্তমান রিসেলিং ব্যালেন্স রয়েছে 188 টাকা। এখানে অ্যামাউন্ট লিখে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা কেটে এনে এইখানে অ্যাড করে দিবে। এই যে উপরে 0.52 পয়সা দেখাচ্ছে, এখানে অ্যাড করে দিবে। অনলাইন থেকে কিভাবে অ্যাড করবেন? অনলাইন থেকে অ্যাড করার জন্য অনলাইন ব্যালেন্স অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্ট লিখে দেবেন। আমি এখান থেকে 50 টাকা লিখে দিলাম। 50 লেখার পর আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বিকাশ, নগদ দুটো অপশন সিলেক্ট করবে। আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করে দিবেন। আমি বিকাশে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। এই যে লোড হচ্ছে। লোড হওয়ার পর কিন্তু ওপেন হয়ে যাবে। নগদ বিকাশ সেম একই পদ্ধতিতে আপনি টাকা কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন বিকাশে মনে হয় সমস্যা হচ্ছে। আমি নগদে ক্লিক করে দিব। নগদে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে 11 ডিজিটের ফোন নাম্বারটা দিতে হবে নগদের। এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন প্রসিডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি করবেন। তারপরে এখানে আপনার 6 সংখ্যার একটা কোড যাবে নাম্বারে। তারপরে আপনি কোডটা বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যে প্রসিড আছে, এই প্রসিডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আপনার যে পিন নাম্বারটা আছে নগদের, এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করলেই কিন্তু আপনার সম্পূর্ণ পেমেন্টের মাধ্যমে দেখেন উপরে কিন্তু অ্যামাউন্ট দিয়েছেন এই 50 টাকা। এই 50 টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ পেমেন্টের মাধ্যমে আপনার মোবাইল রিচার্জ ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে পরে সিলেক্ট মেথড সিলেক্ট অন গ্রামীণ নাকি রবি নাকি এয়ারটেল নাকি বাংলালিংক, এগুলো সিলেক্ট করার পর ধরন সিলেক্ট করে দিবেন। প্রিপেইড হলে প্রিপেইড, পোস্টপেইড হলে পোস্টপেইড, স্কি2 হলে স্কি2 দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। সো আমি দেখানোর অনুসারে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। অ্যামাউন্ট আমি এখানে 50 টাকা দিয়ে দিলাম। পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন 50 টাকা রিচার্জ করলে আপনার 1 টাকা কমিশন, এবং ক্যাশব্যাক 0 টাকা দেখাচ্ছে। 1020 টাকা আপনি কমিশন পাবেন এখান থেকে মোবাইল রিচার্জ করলে। দেখেন এখানে পিন নাম্বারটা কই পাবেন? পিন নাম্বারটা পাওয়ার জন্য আপনার সর্বপ্রথম যে আপনি যে মোবাইল রিচার্জ নামে অপশন আছে, এখানে যে আপনি ক্লিক করবেন সর্বপ্রথম। তখন ক্লিক করার পর আপনার এখানে দেখাবে উপরে যে 4 ডিজিটের পিন নাম্বার দেন, এখানে দেখাবে। আপনি এখানে পিন নাম্বার দিয়ে দিবেন 1122 বা 1122 বা 333 যে কোনো একটা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু ওই পাসওয়ার্ডটাই আপনার রিচার্জ করার সময় দিতে হবে। তাই কিন্তু আপনি সম্পূর্ণ রিচার্জ কমপ্লিট করতে পারবেন এবং 1020 টাকা পাবেন। এখান থেকে কিন্তু আপনি আরও মাধ্যমে ইনকাম করতে পারবেন। আমাদের এখানে
কিন্তু অসংখ্য প্রোডাক্টস রয়েছে। আপনি যদি প্রোডাক্টস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি পোশাক পেয়ে যাবেন। সো যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই, আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক আছে, আপনারা ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।